একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন। আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন। আপনার এই বক্তব্য পুরো জাতির বিরুদ্ধে গিয়েছে। উনি লক্ষ লক্ষ মানুষের সামনে একটি দলের ইশতেহার না পড়ে উনি বলেছেন এটা কোনো ইসলামিক দলের ইশতেহার না, এটা নাকি সেকুলার ইশতেহার। আপনার কাছে জানতে চাই আপনি কয়টা দলের ইশতেহার জীবনে তৈরি করেছেন? আপনি যদি এই সম্পর্কে কিছু না জানেন তাহলে আপনি চুপ থাকুন, কিন্তু আপনাকে এই কথা বলার অধিকার কে দিল? দয়া করে জাতিকে বিভ্রান্ত করবেন না। আপনি ইনিয়ে বিনিয়ে নায়ের পক্ষ অবস্থান নিয়েছেন, নায়ের পক্ষ অবস্থান নিলে আপনার খতিবি অবৈধ হয়ে যায়। মুফতি আব্দুল মালিক সাহেব যে বললেন যে এই সংগঠনের নির্বাচনী ইশতেহারটা সেকুলারদের মতো, এটা তো স্পষ্ট, কারণ এদের লোক, এই জামাত ইসলামের লোকেরা স্পষ্ট করে দাবি করেছে যে প্রচলিত আইন আমাদের জন্য যথেষ্ট। হযরত আমিরে জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট। জামাত শিবিরের নির্বাচনী ইশতেহার বলেন অথবা তাদের গঠনতন্ত্র বলেন, এগুলো যদি আপনি পড়েন আপনার কাছে নির্ঘাত এটা মনে হবে যে জামাত শিবির আসলে কোনো ইসলামিক দল নয়, এটা একটা সেকুলার ধর্ম। দেখেন তো তাদের নায়েবে আমির তাহের কি বলছে দেখেন। বিদেশের সকল শক্তি এই বিষয়ে একটি একমত যে জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন, ডেমোক্রেটিক অর্গানাইজেশন। তারা নানাভাবে নানা ব্যক্তি তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু তারা যখন বাস্তবতায় আসছে, জামাতের অ্যাক্টিভিটিসকে যখন তারা ফলো করেছে, জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশনকে যখন তারা বিবেচনা করেছে, তখন তারা কনভিন্সড হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামী দল। তো দর্শক, আপনারা এই তাহির সাহেবের বক্তব্যের মধ্যে স্পষ্ট করে জানতে পারলেন যে তিনি তাদের দলটাকে একটি মডারেট ডেমোক্রেটিক পার্টি হিসেবে পরিচয় দিতে স্বচ্ছন্দ বোধ করে। তার মানে তাদের এই দলটা এটা কোনো মদিনার ইসলাম নয়, বরং এটা একটা মডারেট ডেমোক্রেটিক পার্টি, তথা এটা একটা গণতান্ত্রিক একটা সংগঠন। আপনি আরো আশ্চর্য হবেন, গত 18 সেপ্টেম্বর 2025 বিবিসি সাক্ষাৎকারের একটা রিপোর্ট পেশ করা হয়েছিল, যেখানে বিবিসি একটা রিপোর্ট পেশ করেছে যে সাম্প্রতিক ঢাকা শহরে জামাত ইসলামের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন, আমি ডাক্তার তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গঠন করার মতো, সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের শরিয়া আইন আনবো? তার মানে ডক্টর তাহের এখানে স্পষ্ট করে বলেছে যে আমরা শরিয়া আইন আনবো, এটা আমরা কোথাও বলিনি। তার মানে তারা এনিয়ে বিনিয়ে শরিয়া আইনটাকে অস্বীকার করতে চেয়েছে। শুধু তাই নয়, আপনি আরো আশ্চর্য হবেন, গত কিছুদিন আগে খ্রিস্টানদের যে একজন প্রতিনিধি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের কাছে গেছেন, পার্থা দাস, সেই পার্থা দাসকে স্পষ্ট করে জামাত ইসলামের আমির শফিক সাহেব বলেছিলেন যে আমরা শরিয়া আইন কায়েম করব না। দেখুন প্রমাণ। ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। আমি ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি পার্থা দাস, জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই, যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন। সেটা হলো, যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শরিয়া ল অর্থাৎ শরিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল। এই অনুষ্ঠানের মধ্যে জামাত ইসলামের আরেকজন দায়িত্বশীল তিনি স্পষ্ট করে বলেছেন, হযরত আমিরে জামাত বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেই আইনেই বাংলাদেশ চলবে, যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট এখন। অর্থাৎ এই জামাত ইসলামের মূল টার্গেট হলো যে প্রচলিত আইনটা তাদের জন্য যথেষ্ট। তো আমার বক্তব্য হলো, প্রচলিত আইন যদি যথেষ্ট হয়, তাহলে জামাত ইসলামীকে ইসলামিক দল হিসেবে সরকার ক্ষমতায় আনার আমাদের দরকারটা কোথায়? বাংলাদেশের মানুষ তো জামাত ইসলামকে নিয়ে স্বপ্ন দেখেছিল যে তারা শরিয়া আইন কায়েম করবে, কিন্তু তারা শরিয়া আইনকে স্পষ্ট করে বাদ দিয়ে তারা প্রচলিত আইনটাকে নিজের জন্য যথেষ্ট মনে করেছে। তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে যেখানে তারা শরিয়ার আইনের কথা না বলে বরং সেকুলারদের চিন্তা চেতনা নিয়েই যারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, তাদেরকে মুফতি আব্দুল মালিক সাহেব সেকুলারদের চিন্তা চেতনা লালন করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, এটা বললেন তো অসুবিধাটা কোথায়? তিনি মিথ্যা বললেন কোথায়? তিনি তো বুক ফুলিয়ে সত্য স্পষ্ট করে জাতির সামনে বলেছেন। এটা আপনাদের ব্যথা লাগে কেন? যদি আপনাদের এটা দিয়ে এই সমালোচনা শুনতে কষ্ট লাগে, তো নির্বাচনী ইশতেহারের মধ্যে আপনারা সেকুলারদের চিন্তা চেতনা ঢোকালেন কেন? যদি আপনাদের সৎসাহস থাকে তো নির্বাচনী ইশতেহারে আপনারা বলতেন যে আমরা বাংলাদেশে ক্ষমতা আসলে আমরা শরিয়া আইন কায়েম করব। সব জায়গায় শরিয়া আইনকে অস্বীকার করে আবার যখন আপনাদের নিয়ে কেউ সমালোচনা করবে, তখন আপনাদের খুবই ব্যথা লাগে এবং সেই মানুষকে হিংসুক মনে হয়। মুফতি আব্দুল মালিক সাহেবকে হিংসুক মনে হয়। যদি কেউ অমুসলিম হয় তাদেরকে হাসান বসরি বলবে? যদি কেউ ইসলামিক কোনো চিন্তা চেতনা লালন না করে, তাহলে তাকে কি কোনোভাবে ওলি বলা যায়? আব্দুল মালিক সাহেব তাদের নির্বাচনী ইশতেহার যে দেখেছেন, তিনি তো একা দেখেননি, পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। তারা জামাত শিবির তাদের নির্বাচনী ইশতেহারটা টোটালি সেকুলারদের মতো করেছে বলেই তো তিনি প্রতিবাদ করেছেন।
তিনি প্রতিবাদ করেছেন মূল চেতনা থেকে যে ইসলামিক নাম দিবেন কিন্তু সেকুলারদের মতো চিন্তা লালন করবেন, সেকুলারদের মতো নির্বাচনী ইশতেহার দিবেন, এটা তো কোনোভাবে মেনে যায় না, এটা মানা যায় না। এটা তো ইসলামের নামে একটা জাস্ট একটা ধর্ম ব্যবসা।